হুকুম পালনের ক্ষেত্রে কি করা যাবে না? সীমা লঙ্ঘন করা যাবে না। যদি সীমা লঙ্ঘন করেন আল্লাহ চাইলে বানর আর শুকরে পরিণত করে দিতে পারবে। বানর আর শুকর। আল্লাহ বলেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। দাউদ নবীর জামানায় তোমরা সীমা লঙ্ঘন করেছিলে। ইহুদি সম্প্রদায় এমন সীমা লঙ্ঘন করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বললেন লা তাদু ফিস সাব, শনিবারের ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করবা না। আল্লাহ বলে দিলেন শনিবারে তোমরা সীমা লঙ্ঘন করবা না, মাছ ধরা আমি আল্লাহ নিষেধ করে দিলাম। এদের মধ্যে দুই দল হয়ে যায়। এক দল কয় আল্লাহ যেহেতু শনিবারে মাছ ধরতে নিষেধ করেছে আমরা ধরবো না, আরেক দল কয় আল্লাহ নিষেধ করছে শনিবারে মাছ ধরতে কিন্তু আটকাইতে তো নিষেধ করে নাই। কি করতে এনারা কি করছে? ওই দেশ গ্রামে আপনারা মাছ আটকানোর জন্য কত কিছু বানান না, এরকম বানাইছে। কেন? আমরা ধরবো না শনিবারে, কিন্তু শনিবারে প্রচুর মাছ আপনার নদীর কিনারা এসে লাফায় লাফায় উপরে ওঠে, আল্লাহ নিষেধ শনিবারে মাছ ধরা যাবে না। এরা কি করে? এমন এমন জিনিস বানাইছে যেন মাছগুলো লাফায় লাফায় ওই জায়গায় আটকা যায়, এরা রবিবারে ধরে। আমি আল্লাহ তাদেরকে হুকুম করলাম বানর আর শুকুর যেন হয়ে যায়। এরা বানরে পরিণত হওয়ার পর আত্মীয় স্বজনের কাছে আসতো, আসার পর বানরের রূপে আসতো, কিন্তু কথা বলতে পারতো, আইসা কথা বলতো ইত্যাদি বলতো, কিন্তু দেখতে বানর, দেখতে বানর। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, এই বানর থেকে কি দুনিয়াতে বানর? নবীজি বললেন না না, এই বানর থেকে দুনিয়াতে বানর না। বুঝলেন ডারউইনের মতবাদ, যেইভাবে মানুষ থেকে বানর হইছে আস্তে 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 এরা মানে উল্টা পাল্টা কথা কয়, বানর থেকে মানুষ ইত্যাদি কয়। নবীজি বলে না, বানর আগে থেকেই ছিল। বলেন কি? বানর আগে থেকে ছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন জাতিকে আল্লাহ যখন বিভিন্ন গজব দেয়, ওই গজবটা আল্লাহ বিলীন করে দেয়। যেহেতু তাদেরকে বানর বানাইছে আল্লাহ, ওই বংশগুলোরে আল্লাহ বিলীন করে দিয়েছে। তাই দুনিয়ার বর্তমান যে বানর, এটা যে ওই বানর হতে হবে এটা না, বানর আল্লাহ আগে সৃষ্টি করেছেন, কিন্তু ওই বানর যাদেরকে আল্লাহ বানাইছে এটা হলো আল্লাহর পক্ষ থেকে গজব।